গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। দেখতেই পেলে ঘড়িতে এখন বাজছে ভোর 4:15 মতো। আজকে ঘুম থেকে উঠে চোখের পাতা খুলে খুলে দেখি মায়ের স্নান হয়ে গেছে আর মা পুজোর সমস্ত জিনিস রেডি করছে। আর সকালে উঠেই ঠাকুরের ছবি দেখে কিন্তু আমার সকালটা শুরু করি। যেমন ষষ্ঠী মন্দিরে, আমাদের তারাপীঠে ষষ্ঠী মন্দিরে ভোর ভোর না গেলে যত বেলা হবে তত লোকের ভিড় বাড়বে, জানো তো। তখন না মা ষষ্ঠীর কাছে জলও ঠিকঠাকভাবে দেওয়া হয় না। তো সেই কোন ভোররাত্রি থেকে উঠেছে, তারপর সমস্ত পুজো জোগাড় টোগাড় কমপ্লিট। এখন সবাইকে তাড়া দিচ্ছে। আমি তো কোনো মতো তাড়াতাড়ি করে স্নানটা করে রেডি হয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে পারলি শান্তি, জানো তো। ষষ্ঠীর দিনে কি বাচ্চার মাছারা কাউকে মাথায় স্নান করতে হয় না, তাই মা আমাকে বারবার করে বলে দিল গায়ে স্নান করছিস কর, মাথায় কিন্তু একদম স্নান করবি না। যাই বলে এই সমস্ত মজার মজার নিয়ম কিন্তু তুমি বাঙালি কালচারেই পাবে। তো দেখো তাড়াতাড়ি করে রেডি, এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি। আজকে রাস্তায় নামার সাথে সাথেই দেখা হয়ে গেল মা ষষ্ঠীর বাহনের সাথে। মেয়েটা জানো তো আমাদের বাড়ির বাইরেই থাকে, যখনই গেটটা খোলা হয় তখনই ও দৌড়ে পালায়। তো দেখো বাড়ি কিন্তু আমার ভালো করে আলোও ফোটেনি, যেহেতু আজকে তারাপীঠের মন্দিরে লোকাল লোকের ভিড়টা বেশি হবে। তো দেখতে পেলে সমস্ত দোকানগুলো কিন্তু খোলেনি। অন্যদিন শনি মঙ্গলবার হলে বা ছুটির দিন হলে দোকানগুলো একদম ভোররাত্রি থেকে খুলে যায়। তোমরা যারা তারাপীঠ এসেছো, গর্ভগৃহের সামনেই রয়েছে নাট মন্দির, আর নাট মন্দিরের সামনেটাই কিন্তু হচ্ছে ষষ্ঠী নারায়ণের মন্দির। তো সেই মন্দিরে এখন চলে এসেছে। আর এত ভোর থেকেই দেখো মন্দিরের ভিতরে কত ভিড়। এবার তোমাদের সাথে শেয়ার করি মন্দিরের ভিতরে ঘটে যাওয়া একটা ঘটনা। যেহেতু ষষ্ঠী মাকে জল কিন্তু বাচ্চার মাদেরকেই দিতে হয়, তাই মা দিদি এখানে ষষ্ঠী মায়ের পুজো করছিল। তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো আমি মন্দিরের এক কোণ থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছি। আমার এই ভিডিও করা দেখে আমাদের লোকাল এক অতি ভদ্র অতি শিক্ষিত মহিলার গাটা জাস্ট জ্বলে যায়, জানো তো। সেই মহিলা আমাকে ফট করে বলে তোমার তো পুজো নেই, তুমি মন্দিরের ভিতরে ঢুকে কি করছো? আমি বললাম আমি পুজো করবো না বলে কি পুজো দেখতে পারবো না? আসলে মন্দিরটাকে অনেকে নিজের কেনা সম্পত্তি ভাবে, জানো তো। মনে করে তারা যা বলবে তাই মেনে নিতে হবে। কিন্তু যে লোকাল মেয়ে, হয়তো সে আমার ভিডিও দেখে। আসলে কি জানো তো, কিছু মানুষের না ভালো কিছু করার ক্ষমতা থাকে না, আর ভালো কিছু দেখার গ্রহণযোগ্যতাও থাকে না। আমি ভেবেছিলাম আমি ভিডিও করছি বলে হয়তো ওনার প্রবলেম। ও বাবা, বাইরে বেরিয়ে এসে দেখি মেয়েটা ভিতরে সমানে চিৎকার করছে। আসলে সেই মেয়েটা কিন্তু পুজো করতে আসেনি, ও কিন্তু মন্দিরে ঝগড়াই করতে এসেছিল, জানো তো। কি আর করা যাবে বলো, ওই যে কথাই আছে না, মানুষের অভাব যায় তবে স্বভাব যায় না। আর কিছু মানুষের স্বভাবই হচ্ছে তাই পায়ে পা লাগিয়ে ঝগড়া করা। আর ভগবান তাদেরকে পাঠিয়েছে এই সমস্ত কর্মগুলো করার জন্য। কিন্তু কি আর করা যাবে বলো, এই সমস্ত ঘটনা আমরা যারা ভিডিও করি তাদের সাথে ম্যাক্সিমাম টাইমেই ঘটে থাকে, তাই এগুলো জাস্ট ইগনোর। আমার মায়েরা দিদি সুন্দর করে পুজো হয়ে গেছে। এরপরে মা মন্দির থেকে বেরিয়ে সুতো বেঁধে দিল, হলুদের ফোঁটা দিয়ে দিল। আর আজকে মন্দিরটা দেখো কত ফাঁকা ফাঁকা না, বললাম না আজকে শুধুমাত্র লোকাল লোকের ভিড় হবে। আর মাতারা মন্দিরটাও ভীষণ ফাঁকা ছিল। কিন্তু জানো তো বাড়ির এখনো পুজো করা হয়নি। তোমরা তো দেখলেই একদম সকাল সকাল উঠে মন্দিরে চলে এসেছি। এখন অব্দি বাড়ির পুজো বাকি আছে, তো তার জন্য তার আমার মন্দিরে পাখাটা জানো তো একটা অদ্ভুত রহস্য আছে। দিদি যখন মন্দির থেকে পুজো করে বেরোয়, আমি দিদিকে জিজ্ঞেস করছি দিদি তুই কার পাখা ধরে আছিস হাতে? দিদি নিজে তখন লক্ষ্য করছি সত্যি তো কার পাখা ধরে রয়েছি বলতো। এরপরে মন্দিরে বাইরে কতক্ষণ পাখাটা নিয়ে দাঁড়িয়ে থাকলো, কিন্তু পাখাটা কিন্তু কেউ খোঁজ করলো না। তখন মা বললো ঠিক আছে ছেড়ে দে, ওটা মা ষষ্ঠী তোকে নিজে আশীর্বাদ দিয়েছে। এরপরে বাড়ি চলে এসেছি। আর দেখো গোপু সোনা কিন্তু এখনো ঘুমাচ্ছে, তাই তাড়াতাড়ি করে উঠিয়ে আমি ওকে জামাটা ছাড়িয়ে দেবো। আর আজকে ষষ্ঠী দিন বলে কথা, গোপুকে কি নতুন জামা পরাবো না সেটা কি হয়? আর এই জামাটা তোমরা দেখে থাকবে, আমি কিন্তু যখন আগে একটা সাদা কালারের জামা কিনেছিলাম মোহন সিংহার পেজ থেকে, তখনই কিন্তু এই জামাটা অর্ডার দিয়েছিলাম। আর সেই দুটো জামা একসাথে এসেছিল। সাদা জামাটা পরেছিলাম বুদ্ধ পূর্ণিমার দিন, আর হলুদ জামাটা রেখে দিয়েছিলাম অন্য কোনো সময়ে পরানোর জন্য। কিন্তু সেই জামাটা যে গোপু এই ষষ্ঠী দিন পরবে সেটা কি আমি জানতাম বলো তো। বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে। এরপরে মা গোপুকে ষষ্ঠীর সুতো বেঁধে দিল, হলুদের ফোঁটা দিয়ে দিল। আর গোপুকে দেখো কি মিষ্টি লাগছে, আজকে হলুদের ফোঁটার সাথে জামাটা পুরো ম্যাচ হয়ে গেছে। আর এদিকে বাবু নিচে এসে ওর পুতুলটাকে হলুদের টিপ দিয়ে দিল। আজকে এত পরিমাণে গরম, আর মা এই গরমের মধ্যেও কিন্তু একটার পর একটা রান্না করেই যাচ্ছে। তো মায়ের দিকে দেখো সমস্ত ভাজাভুজি হয়ে গেছে, ওইদিকে মাছও রান্না হয়ে গেছে, ডালও হয়ে গেছে। তারপরে দেখছি পাবদা মাছও ভাসছে, ইলিশ মাছও কিন্তু রান্না হচ্ছে। আজকে জামাইবাবুর জন্য জামাই ষষ্ঠীর কি মেনু আছে সেটা যখন খেতে দেবে তখনই তোমাদের সাথে শেয়ার করব। এরপরে দিদি ভাই আর দাদা ভাই এসেছিল আমাদের বাড়ি। দিদি ভাই বিশেষ করে এসেছিল মাকে হলুদের ফোঁটা দেওয়ার জন্য। তো মাকে হলুদের ফোঁটা দিয়ে হাতে সুতো বেঁধে দিয়েছে। সত্যি কথা কি জানো তো, কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলো না রক্ত সম্পর্কেও হার মানিয়ে যায়। সেরকম একটা সম্পর্ক বলতে পারো দিদি ভাই দাদা ভাইদের সঙ্গে। এরপরে জিজুও চলে এসেছে। সকাল থেকে বাবুর মুখটা একটু অফ দেখতে পাচ্ছ, কারণ কি জানো তো বেচারি দুদিন থেকে জ্বর, আর সেই জন্য মুখটা একদম শুকিয়ে গেছে। আসলে এই গরমের জন্য পরপর কয়েকদিন আইসক্রিম খেয়েছে, জানো তো। আর সত্যি কথা এত গরম, বাচ্চাদের কি দোষ দেবো বলো, আমাদেরই মনে হচ্ছে যেন সবসময় ঠান্ডা জিনিস খায়। আমাদের দিকে নিয়ম কি জানো তো, ষষ্ঠী দিন কিন্তু বাড়ির মেয়েরা কেউ ভাত খায় না, বিশেষ করে বাচ্চার মারা তো খাবেই না। তাই এদিকে দেখো মা দিদি আমি কেউ কিন্তু আজকে ভাত খাবো না, তাই এদিকে দুপুরের জন্য পরোটা বাঁচছিলাম। আর এদিকে মা পরোটাগুলো এক এক করে বেলে দিচ্ছিল। আজকে পরোটাগুলো জানো তো ভীষণ সুন্দর হয়েছে। তো মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছিলো। তো একটা ভিডিও শ্যুট করা ছিল প্রমোশনের, তো আমি সেটাই তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। আর গরমের মধ্যে ভিডিও করতে জানো তো এত বিরক্ত লাগে কি বলবো। এই এক হয়েছে আমার মা একদম কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে না, জানো তো। মায়ের মুখটা একবার দেখো। তো এদিকে কিন্তু সমস্ত জিনিসগুলো আমি সাজিয়ে দিচ্ছিলাম যেগুলো আগের দিন জিজুর জন্য কিনেছিলাম। তো মা এদিকে ভাতও রেডি করে দিয়েছে, কারণ এখন বেজে গেছে দুপুর 1:30টার মতো। তো দেখো সমস্ত জিনিস কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে আমার জামাইবাবু মানে জিজুর জন্য। সত্যি কি জ্যৈষ্ঠ মাস পড়লে প্রত্যেকটা জামাই হাঁ করে বসে থাকে কখন শ্বশুরবাড়ি থেকে নিমন্ত্রণ আসবে সেটা ভেবে। এটা ঠিক জামাইরা তো শ্বশুরবাড়ি এলে সম্মান পায়, কিন্তু বছরে একটা দিন যদি বৌমা ষষ্ঠী করে বৌমাদের খাতির যত্ন করা হয় তাহলে বিষয়টা কিন্তু মন্দ হয় না, কি বলো? কারণ ছেলে হোক বা মেয়ে মনটা কিন্তু সবার এক, তাই আমরা সবাই সমানভাবে সম্মান ডিজার্ভ করি। তো জিজুর
পুজোর কিন্তু প্রত্যেকটা জিনিস ভীষণ পছন্দ হয়েছিল। এরপর সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে এলাম, কারণ বাবুর ভীষণ জ্বর, কয়েকদিন ধরে বাইরে বেরোতে পারিনি, তাই বলছিল চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। এখন দিদি আমি আর বাবু চলেছি লস্যি খেতে। তো বাবু তো এসে ঠান্ডা জিনিস খাবেই না, আর ও বাবা লস্যির দোকানে এসে দেখি যে লস্যিটা কয়েকদিন আগে 20 টাকায় খেয়ে গেছে সেটার দাম এখন 40 টাকা করে দিয়েছে, জানো তো। আর আজকে পুরো রাস্তাঘাট বাজার রাস্তা একদম ফাঁকা, তাই দিদিকে বললাম চল মন্দিরের রাস্তা হয়ে বাড়ি যাই। তোমরা পূর্বসাগর হয়ে এসেছিলাম আর মন্দিরের রাস্তা হয়ে এখন বাড়ি ফিরছি। আর এই বাজারের রাস্তা দিয়ে সন্ধ্যেবেলা গেলে এত চিকেন কষা সেন্ট তোমরা পাবে, কারণ বাইরে থেকে যারা ঘুরতে আসে তারা ম্যাক্সিমাম রান্না অর্ডার দেয়। আজকের মতো কিন্তু এতটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো।